নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। ভিডিওটা ভালো লাগলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক, আপনারা জানেন এই যে গতকালকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকের সংবাদ মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে প্রেস কনফারেন্সে তিনি জানিয়ে দিয়েছেন যে যারা চাকরি হারা মানে তাদেরকে একটু সান্ত্বনা দিয়েছেন আর কি, তাদেরকে জাস্ট আমি বলবো সান্ত্বনায় দিয়েছেন। কীরকম সান্ত্বনা? সেটা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা চাকরি হারা বা যাদের চাকরি চলে গেছে তাদেরকে আমি আপ্রাণ চেষ্টা করছি চাকরিটা যাতে না যায়। তার জন্য আমরা সুপ্রিম কোর্টে কত কিছু লড়লাম, বড় বড় দামি দামি অ্যাডভোকেট আইনজীবী উকিল ধরে সেই কেসটাকে আমি হ্যান্ডেল করলাম, কিন্তু তবুও যদি না হয় আমি কি করব? এবং কি তবুও যদি আপনার কেসটা মানে আপনার চাকরিটা যাতে না যায় তার জন্য আমি আবার পিটিশন করব, রিভিউ পিটিশন করব। যদি সেখানে অ্যাকসেপ্ট করে যদি সেখানে সুপ্রিম কোর্ট, আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যদি মানবিকতার খাতিরে আপনাদের চাকরিটা রেখে দেয় তাহলে তো আপনাদের পরীক্ষা দিতে হবে না, কিন্তু যদি না দেয় তাহলে আপনাদের পরীক্ষা দিতে হবে। মানে বেশিরভাগ সেখানে হাইলাইট করালেন যে আপনাদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ছাড়া কোনো রাস্তা নাই, পরীক্ষা ছাড়া কোনো রাস্তা নেই। কারণ এটা সবারই জানা, যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে সেখানে মুখ্যমন্ত্রী কি করতে পারবে? কিছু করার আছে কি? কিচ্ছু করার নাই। ফলে যারা চাকরি হারিয়েছেন তাদেরকে পরীক্ষা দিতে হবে। এবং কি আমাদের মুখ্যমন্ত্রী এও বলেছেন যে সুপ্রিম কোর্ট কিছু মানবিকতা দেখাচ্ছে না। মানে এই যে 26,000 কেউ লোন নিয়েছে, কেউ গাড়ির লোন নিয়েছে, কেউ বাইক লোন নিয়েছে, কেউ হোম লোন নিয়েছে, হ্যাঁ, কারো বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট কোনো মানবিকতা দেখালো না, ডাইরেক্ট 26,000 চাকরি বাতিল করে দিল। আমাদের সুপ্রিম কোর্ট যথেষ্ট মানবিকতা দেখিয়েছে, কিন্তু দেখাননি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন? সেটা হচ্ছে যে আমাদের সুপ্রিম কোর্ট দিয়ে রায় দিয়েছে, সেটা বলেছে যে এই প্যানেলে পুরো বাতিল, আবার পরীক্ষা দিতে পারবে ভাগ্যেস এটা বলে নিতে যাদের চাকরি হারিয়েছে তারা আর পরীক্ষাতে সারা জীবন বসতে পারবে না। যদি এটা দিত তাহলে কেমন হতো? তাহলে মানবিকতা দেখিয়েছে বলেই সুপ্রিম কোর্ট, আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলেছে যে তাদেরকে আবার পরীক্ষায় বসে পাস করে আবার চাকরি নিতে হবে। এটা একটা কিন্তু মানবিকতার জন্যই এই রায়টা দিয়েছে। তারপর বলেছে কি আমাদের সুপ্রিম কোর্ট বলেছে যে যারা আগে আগের যদি কেউ চাকরি করে থাকে তাহলে সেই পুরনো চাকরিতে যেতে পারে। এটাও কিন্তু একটা মানবিকতা দেখেছে আমাদের সুপ্রিম কোর্ট। নাহলে বলতে পারতো যে তারা কোনো চাকরির যোগ্য নয়, এভাবে বলতে পারতো, কিন্তু মানবিকতার খাতিরে আমাদের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলেছে যে তারা যদি আগের কোনো কেউ চাকরি করে থাকে তাহলে সেই পুরনো বা আগের চাকরিতে জয়েন দিতে পারে। এটা একটা মানবিকতা। তাহলে মানবিকতা আমাদের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ দেখিয়েছে, সব দিক থেকে দেখিয়েছে, কিন্তু মানবিকতা দেখায়নি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সান্ত্বনা দিয়ে যাচ্ছেন। এবং কি গতকালকে ফেসবুকে প্রেস কনফারেন্সে বলছেন যে আপনাদের পরীক্ষা দিতে হবে। আর হ্যাঁ, আরেকটা আমি কথা বলে দিচ্ছি যে আপনারা শুনেছেন ভাতা দেওয়ার কথা, যে যারা চাকরি হারিয়েছে তাদেরকে 20,000 কিংবা 25,000, 20,000 থেকে 25,000 ভাতা দেওয়া হবে। এবং কি এই সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তটার বিরুদ্ধে আবার হাইকোর্টে মামলা অলরেডি পড়ে গিয়েছে। 10 তারিখ, জুন মাসের 10 তারিখে এই মামলাটা শোনা হবে। আবার শুনবেন কি হাইকোর্টের বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা। আপনারা তো জানেন জাস্টিস অমৃতা সিনহা কিরকম একজন বিচারপতি। তো এই মামলাটা যে করেছে, তো এই রাজ্য সরকার যে ডিসিশন নিয়েছিল যে চাকরি হারাদের আমরা ভাতা দেব, 20 থেকে 25,000 টাকা দেব, কেন দেবে? এটা তো একটা সাধারণ যে মানুষ যে ল নিয়ে পড়ে না, যে সংবিধান জানে না, যে পড়াশোনা করে না, যে মূর্খ, সেও বলতে পারবে যে যারা চাকরি হারিয়েছে, চাকরি কারা হারিয়েছে? যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তারা চাকরি হারিয়েছে। তো সেই চাকরি হারাদের সেই ঘুষ দিয়ে চাকরি পাওয়া হারাদের কেন সরকার, আমাদের রাজ্য সরকার 20 থেকে 25,000 টাকা দেবে ভাতা? কেন দেবে? এটা কি লিগাল না আনলিগাল? ইললিগাল। আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন, এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে এটা কত ইললিগাল, আর টিকতে পারবে না।
এই মামলাতেও রাজ্য সরকার টিকতে পারবে না। জাস্ট এটা শুধুমাত্র চাকরিহারাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা, তাছাড়া কিছু না। এবং কি মুখ্যমন্ত্রী আরও মুখ্যমন্ত্রী কিন্তু প্ল্যান হিসাবে সাজিয়ে রাখছেন এবং কি সেগুলো বলছেন যে আমরা এটাও রাখছি, ওটাও রাখছি, ওটাও রাখছি, যেটাতেই আমরা পাবো সেটাতে আমরা ঢুকবো। মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে আপনারা যদি শিক্ষা ডিপার্টমেন্টে না পান তাহলে আলাদা ডিপার্টমেন্টও আছে, যেমন ঘন্টা বাজা, তারপর স্কুল পরিষ্কার করা, স্কুল ঝাড় দেওয়া, চা রান্না করা, চা তৈরি করা, কাগজপত্র বহাবহি দিকে ওদিকে, এইগুলো আর কি। তো একজন শিক্ষক ঘন্টা বাজা কাজ করবে, একজন শিক্ষক চা তৈরি করা, চা করা কাজ করবে, ঝাড় দেওয়া কাজ করবে। এটাই হচ্ছে ব্যাপার দর্শক। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আজও পর্যন্ত সেই চাকরিহারাদের শুধুমাত্র সান্ত্বনা দিয়ে আসছেন, কিন্তু যেটা হওয়ার হবেই সেটা হচ্ছে যে চাকরিহারাদের আবার পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে আপনারা মেন্টালিটি পরীক্ষা দেওয়া রাখুন, পরীক্ষা আপনারা দিন, পাস হলে তো হয়ে গেল, না হলে দেখা যাক আমরা কিছু করার চেষ্টা করব, কিছু করার চেষ্টা করব বা কিছু করে দেব। এরকম করতে করতে কিন্তু সেই চাকরিহারাদের আস্তে আস্তে মনোবলটা দুর্বল করছে, রাখছে আবার ভেঙে দিচ্ছে, রাখছে আবার ভেঙে দিচ্ছে, এদিকেও না, ওদিকেও না, সেদিকেও না। এখন দেখা যাক 10 জুনের পর, এই 10 জুনে তো ভাতার কেসটা উঠবে হাইকোর্টে, জাস্টিস অমৃতা সেনার এজলাসে। দেখা যাক, দেখার আর কি আছে, সেটা টিকবে না। অমৃতা সেনা কি বলবো, এটা একটা সাধারণ বেসিক নলেজে বোঝা যায় যে কি করে ভাতা দিতে পারে। আমাদের রাজ্য সরকার কি উথলে পড়ছে? আমাদের রাজ্যর টাকা কি উথলে পড়ছে? আর যে ভাতাগুলো দেবে, কার টাকা দেবে? আমাদের মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটের টাকা দেবে? আপনার আমার এই পশ্চিমবঙ্গের ট্যাক্সের টাকা দেবে। যে ট্যাক্সের টাকা সরকারের কাজে লাগাতে হবে, দেশের রাজ্যের উন্নতির কাজে লাগাতে হবে, সেই টাকা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে দেবে। এটা একটা বিশাল অন্যায় হয়ে যাচ্ছে না? তাহলে ভাবুন দর্শক, এই হচ্ছে চাকরিহারাদের অবস্থা। 10 জুন উঠতে চলেছে সে ভাতা কেস। দেখা যাক জাস্টিস অমৃতা সেনা কি রায় দেয়, এবং কি আমরা 10 জুনের সেই শুনানিটা দেখার জন্য বা শোনার জন্য অপেক্ষায় আছি। আপাতত গরমের ছুটি আছে। তো এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। অনেক আশা করেছিল যে এই কালকে হয়তো মুখ্যমন্ত্রী একটা বিশাল কোনো একটা রায় বা ঘোষণা করবে, আমাদের রাস্তা দেখাবে, কিন্তু রাস্তা নাই, ওই ঝাপসাই রাস্তা থাকলো, একদমই ঝাপসা, এবং কি পরিষ্কার করে দিলেন যে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। তো এই হচ্ছে দর্শক, আপনাদের মতামত কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।